হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিলাম। মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তাই এই জন্য আজ ভাবলাম বাঁশপাতার শুটকির ভর্তা বানাবো। তার জন্য প্রথমে শুকনা মরিচগুলো ভিজিয়ে রাখলাম। এরপর বাঁশপাতা শুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য তেল দিয়ে হালকা ভেজে নিলাম। আজ ভাবলাম লাউ পাতা দিয়ে শুটকির বড়া বানাবো। এই জন্য অনেকগুলো লাউ পাতা নিয়ে আসলাম। লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। একে একে করে সব লাউ পাতাগুলো ধোয়া হয়ে গেল। সবসময় সবাইকে দেখতাম লাউ পাতা দিয়ে শুটকির বড়া বানিয়ে খেতে। আমরা কখনো খাইনি, এজন্য আজ প্রথম বানাচ্ছি। জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালোই হবে। এখন প্রথমে যে মরিচটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে বেটে নেব। ব্লেন্ডারেও ভর্তাটা বানিয়ে নেওয়া যায়, কিন্তু পাটাতে ভর্তাটা বানালে অনেক স্বাদ হয় খেতে। এই জন্য পাটাতে আমরা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মরিচটা বাটা হয়ে গেলে তার সাথে শুটকিগুলো দিয়ে ভালোভাবে বেটে নেব। শুটকিটাও ভালোভাবে বেটে নিতে হবে, কারণ এই শুটকিতে অনেক কাঁটা থাকে, তার জন্য অনেক ভালোভাবে শুটকিটা বেটে নিলাম। এর সাথে রসুন আর পেঁয়াজ দিব। রসুনটা ভালোভাবে বেটে নেব, কিন্তু পেঁয়াজটা একটু আস্ত আস্ত রাখবো, কারণ শুটকির ভর্তায় পেঁয়াজটা একটু আস্ত রাখলে খেতে অনেক মজার হয়। ভর্তাটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, লাল লাল দেখাচ্ছে। অনেক ঝালও হয়েছিল ভর্তাটা খেতে। তারপর একটা বাটিতে ভর্তাটা উঠিয়ে নিলাম। এখন লাউ পাতায় দিয়ে বড়াটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে লাউ পাতাটা নিয়ে নিলাম। এর ভিতরে শুটকির ভর্তাটা অল্প একটু করে দিলাম। তারপর ভালোভাবে পেঁচ দিয়ে এর সাথে সুতা বেঁধে নেব। সুতাটা আস্তে আস্তে বেঁধে নেব, কারণ সুতাটা যদি জোরে বাঁধা হয় ভর্তাটা বের হয়ে আসতে পারে আর ভাজার সময় ছিটে আসতে পারে। একে একে করে সবটি লাউ পাতার বড়া বানিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। তারপর চুলার পাড়ে চলে গেলাম। প্রথমে একটা কড়াই বসালাম, এতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা দিয়ে একটা একটা করে লাউ পাতার বড়া দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে লাউ পাতার বড়াগুলো ভালোভাবে ভাজতে হবে। একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম, তারপর নামিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর সাথে আরও অনেক কিছু রান্না করেছিলাম, যেমন টমেটোর চাটনি। কাঁচামরিচ দিয়ে টমেটোর চাটনিটা খেতে অনেক ভালো লাগে। শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এর সাথে আম্মু আরেকটি তরকারি রান্না করেছিল, বড় মাছের মাথা দিয়ে সাথে সিম দিয়ে। বড় মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে সিমগুলো দিয়ে দিয়েছিল, মাথাটা ভেঙে দিল। এই তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল। এই ছিল আজ দুপুরের আয়োজন। তারপর আবিদকে দুপুরে গোসল করিয়ে দিলাম। এখন আবিদকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমি প্রথমে লাউ পাতার বড়াটা দিয়ে খাবো, তার জন্য 2টা লাউ পাতার বড়া নিয়েছি। প্রথমে একটা দিয়ে ভাতগুলো মাখলাম। দেখুন কি লাল লাল দেখাচ্ছে, অনেক মজা হয়েছিল খেতে। তারপর এর সাথে আরেকটা বড়া নিলাম। অনেক ঝাল লাগছিল খেতে, কিন্তু অনেক স্বাদ হয়েছিল খেতে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। সন্ধ্যায় আবিদের টিচার আসবে পড়াতে, এর জন্য ওদের জন্য অল্প একটু নুডলস পাক করে দিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।